চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরাই সড়কে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। বুধবার দিবাগত রাতে ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস মোড় সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন ছিনতাইয়ের শিকার হয়েছেন। এর মধ্যে ৩ জনের কাছ থেকে ৬৭,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। ওহিদুজ্জামান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জানা যায়, ছিনতাইকারী দল একে একে ওই সড়কে চলাচলকারী যানবাহন ছিনতাই করে। স্থানীয়রা বলছেন, প্রথমে চাঁপাইনবাবগঞ্জ থেকে তানোরগামী একটি ট্রাকের গতিরোধ করে ছিনতাইকারীরা। ট্রাকটি থামালে ছিনতাইকারীরা চালককে মারধর করে ১২,০০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর সেখানে আসে মাঝবাহী একটি গাড়ি। ওই গাড়ির চালককেও মারধর করে ছিনিয়ে নেওয়া হয় ৪৫,০০০ টাকা। পরবর্তীতে ব্যাটারি চালিত অটোরিকশার এক প্রতিবন্ধী চালকের কাছ থেকেও ১০,০০০ টাকা, একটি স্মার্টফোন ও একটি ফিচার ফোন ছিনিয়ে নেওয়া হয়। ছিনতাইয়ের শিকার ব্যাটারি চালিত অটোরিকশার চালক সদর উপজেলার কালীনগরের আশিক বর্মন বলেন, ছিনতাইকারীদের হাতে ছিল হাসুয়া, রড, লাঠিসহ বিভিন্ন ধারালো অস্ত্র। রেল লাইনের উপর থেকে আমাদের দাঁড়াতে বলে তারা। কাছে এসেই শুরু করে মারধর। আমরা সবাই তাদের মারধর থেকে বাঁচার জন্য বাধা দিচ্ছিলাম। তিনি আরো বলেন, আমার অটোতে ছিল ৯ জন যাত্রী। ছিনতাইকারীরা আমাদের প্রত্যেক যাত্রীকে বেধড়ক মেরেছেন। আমার কাছে থাকা একটি ব্যাগে নগদ ১০,০০০ টাকা ও ২টি মোবাইল ছিল, সেগুলো তারা নিয়ে গিয়েছে। এছাড়া যাত্রীদের কাছ থেকে ৩টি মোবাইল কেড়ে নিয়েছে তারা। তিনি এসবের সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান বলেন, রাতে শুয়ে থাকার সময় মানুষজন চেঁচামেচি শুনতে পেয়ে ঘর থেকে বের হলাম। দেখি অনেক লোকজন দৌড়াদৌড়ি করছেন। আমিও ঘটনাস্থলে গিয়ে দেখলাম রেল লাইনের স্লিপার দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া আছে, আর সেখানে ট্রাক সহ অন্যান্য কিছু বাহন দাঁড়িয়ে ছিল। ব্যারিকেড দিয়ে ৫ জনের একটি দল লাঠিসোঁটা হাতে নিয়ে ছিনতাই করে পালিয়েছে। পরে তাদের ধরার জন্য অনেকে চেষ্টা করলেও তাদের আটক করতে ব্যর্থ হয়। তিনি আরো বলেন, জায়গাটিতে গত ১৩ই জানুয়ারি কলাগাছ রাস্তায় ফেলে ব্যারিকেড দিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরপর এমন ঘটনার কারণে এলাকাবাসী আতঙ্কিত। কাউসার আলী নামে আরেকজন বলেন, ঘটনার পরপরই আমনুরা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেওয়া হয়েছে। সেখান থেকে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে, কিন্তু ছিনতাইয়ের জায়গাটি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে না বলে সাফ জানিয়ে দিয়ে তারা চলে যায়। পরে পণ্ডুমালা তদন্ত কেন্দ্র থেকে পুলিশ আসে, সবাইকে জিজ্ঞাসাবাদ করে এবং চলে যায়। যতক্ষণ ঘটনাস্থলে পণ্ডুমালার পুলিশ ছিল ততক্ষণই বলেছে জায়গাটি চাঁপাইয়ের মধ্যে পড়ে। তৌহিদুল ইসলাম নামে একজন ব্যক্তি বলেন, ছিনতাইয়ের ঘটনা যেখানে ঘটেছে সেটি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে পড়ে, কিন্তু পুলিশ এসে শুধু ঘটনা শুনে চলে গিয়েছে, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মধ্যেই। একই রাতে এতগুলো মানুষ ছিনতাইয়ের শিকার হয়েছেন, এ নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি এই এলাকায় চুরি ছিনতাই বেড়ে গিয়েছে। কিছু এলাকায় মানুষ নিজ থেকে পাহারা দিচ্ছেন। এ বিষয়ে আমনুরা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শাহিদুর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনাটি আমাদের এলাকায় নয়, জায়গাটি তানোরের মধ্যে পড়ে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ রইজ উদ্দিন বলেন, ঘটনাস্থলটি তানোরের মধ্যে পড়ে। সেখানকার ওসির সঙ্গে আমার কথা হয়েছে। ছিনতাইয়ের ঘটনা না, তবে ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছিল। ৩ জনের কাছ থেকে নগদ ৬৭,০০০ টাকা সহ আরো কয়েকজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তানোর থানার ওসি মিজানুর রহমান মিজান বলেন, ছিনতাইয়ের ঘটনা যেখানে হয়েছে সেটি আমাদের মধ্যে পড়ে না। যদিও খবর শুনে পুলিশ পাঠিয়েছিলাম। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মানুষজনের কথা শুনে এসেছে। ঘটনাস্থল যেটা ওই ডাকাতির, সেটা আসলে কোন জায়গা? যেটা ঘটনাস্থল যে জায়গায় ছিনতাই হয়েছে সেটা সম্পূর্ণটা চাপার ভিতরে। আমাদের তানোর না, ওটা সম্পূর্ণ চাপাই। আচ্ছা, ওটা মোজা কি কোন ইউনিয়নে মোজা পড়ছে? এটা এখন ওটা বোধ হয় যে ঝিলিম ইউনিয়ন পড়ছে মোজা। কি নাম চাচা? ঝিলিম ইউনিয়ন মিয়াপাড়া আমুরা মোজা। মিয়াপাড়া। হ্যাঁ। চাচার নাম কে? আমার নাম তহিদুল। মহিবুল্লাহ নাহিন, প্রহর 24।